একাধিক মামলার আসামি হয়েও হঠাৎ করেই পেয়ে গেলেন জামিন, আর তারপরই অদৃশ্য শক্তির মতো মিলিয়ে গিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী ও আওয়ামী লীগের সাবেক নেতা দিলীপ কুমার। কারাগার থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো হদিস মিলছে না। গুঞ্জন উঠছে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন তিনি। ফলে প্রশ্ন উঠছে, রাষ্ট্রপক্ষের কারো সহযোগিতা ছাড়া একজন হাই প্রোফাইল আসামির এত দ্রুত কারামুক্তি কিভাবে সম্ভব? কারা রয়েছে এর পেছনে? দৈনিক যুগান্তরের এক অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায়, দিলীপ আগারওয়ালাকে গত ২৭ সেপ্টেম্বর গুলশান থানার একটি হত্যা মামলায় জামিন দেওয়া হয়। আর তার মাত্র ৩ দিন পর অর্থাৎ ৩০ সেপ্টেম্বর কঠোর গোপনীয়তায় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। কারা কর্তৃপক্ষ বা পুলিশের বিশেষ শাখার কেউই তখন কোনো রিপোর্ট দেয়নি। এমনকি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ১০ বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। আইনজীবীদের অনেকেই এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তাদের মতে, বর্তমানে যে কোনো বন্দীর মুক্তির ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর ক্লিয়ারেন্স প্রয়োজন হয়। পুলিশের বিশেষ শাখার অনুমোদন ছাড়া এমন কারামুক্তি কার্যত অসম্ভব। একসময় আওয়ামী লীগের বাণিজ্য উপকমিটির নেতা ছিলেন দিলীপ আগারওয়ালা। ২৪ সালে আওয়ামী সরকার পতনের পর দিলীপ কুমার বিএনপিতে যোগদানের চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই পথও বন্ধ হয়ে যায়। এরপর ৪ সেপ্টেম্বর গুলশান থানা পুলিশ তাকে গ্রেফতার করে জুলাই হত্যাকাণ্ড সহ একাধিক মামলায় আসামি করে। তবে তার অর্থনৈতিক প্রভাব ও রাজনৈতিক যোগাযোগ বরাবরই ছিল গভীর। দিলীপ আগারওয়ালা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম অর্থের যোগানদাতা হিসেবে পরিচিত। কয়েকটি সূত্র বলছে, ভারতে পালিয়ে যাওয়ার পর হাসিনার কিছু আর্থিক লেনদেন ও বিনিয়োগে দিলীপের ভূমিকা ছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে, দিলীপের মুক্তির পেছনে রাষ্ট্রপক্ষের এক প্রভাবশালী কর্মকর্তার ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন এক আইনজীবী। তিনি জানান, ওই কর্মকর্তার সঙ্গে দিলীপের ব্যক্তিগত সম্পর্ক বহু পুরনো। দিলীপ আগারওয়ালা ১ বছর ধরে বন্দী ছিলেন, কিন্তু তার কারাজীবন ছিল অনেকটাই ভিআইপি। তিনি কারাগারে না থেকে বেশিরভাগ সময় কাটিয়েছেন হাসপাতালের বিশেষ কেবিনে। এমনকি হাসপাতালে বসেই মোবাইল ফোনে মামলার বাদীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এদিকে দুদক ইতোমধ্যেই দিলীপ আগারওয়ালা ও তার স্ত্রী সবিতা আগারওয়ালার বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। পাশাপাশি দিলীপের স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ভারত, কানাডা ও যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশে অর্থ পাচারের অনুসন্ধানও চলছে। তবে দিলীপের হঠাৎ মুক্তি নিয়ে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা ভিন্ন মত দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী বলেন, জামিন দেওয়া আদালতের এখতিয়ার, তবে দিলীপের চূড়ান্ত মুক্তির ব্যাপারে আমি কিছু জানি না। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম দাবি করেছেন, দিলীপের পাসপোর্ট এখনো জব্দ অবস্থায় আছে, তাই তার বিদেশে যাওয়ার সুযোগ নেই। কিন্তু বাস্তবতা হলো তার অবস্থান এখনো অজানা। তাই গুঞ্জন বেড়ে চলেছে যে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছেন। ফারিন রহমান প্রীতি, এনপিবি।